আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পরনারীর সাথে কথা বলা, মেয়ে বন্ধু বা গার্লফ্রেন্ড নাম দিয়ে এটাকে বোন ভাতিজির মতো মনে করা, এটা তো ইসলামের সুযোগ নেই যখন। এটা সম্পূর্ণ হারাম। বিয়ের আগেও হারাম, বিয়ের পরেও হারাম, সর্বাবস্থায় হারাম। এটা কাবিরা গুনাহ। অকারণে কোথাও যেহেতু হচ্ছে, গাল গল্প করা, খুশামত করা, টাইম পাস নাম দিয়ে হোক, যেটাই হোক, এটা তো সম্পূর্ণ হারাম। আর এইরকম অভ্যাস থাকলে সেটা তার দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন না। সবচেয়ে বড় কারণ দাম্পত্য জীবন অসুখী হওয়ার, অশান্তি মুখর হওয়ার, এটা হলো পরকীয়া বা অন্য মেয়েদের সাথে কথা বলা, বা মেয়ে হয়ে অন্য পুরুষদের সাথে এই ধরনের অভ্যাস করা। বারবারই বলতে পারে এই কারণেও যে তার কাছে ওইটা ওইরকম, তারা মনে করে যে এটা এখন স্বাভাবিক হয়ে গেছে। এগুলো বোঝার পরেও যদি করে তাহলে তো এটা ইমান ভঙ্গকারী জিনিস, এটা সন্দেহ নেই। কিন্তু কুফুরির ফতোয়া আসতে গেলে দলিল তার উপরে কায়েম করা এবং সেখানে কোনো ধরনের বাধা না থাকা। দলিল কায়েম বলতে ইনি যেটা পেশ করবেন সেটা সুস্পষ্টভাবে বলা যে সে বুঝে একেবারে সঠিকভাবে এটা একেবারে তার মনের গভীরে পৌঁছিয়ে দিয়েছে। কথাটা হৃদয়ঙ্গম করা যাকে বলা হয়, আন্ডারস্ট্যান্ডিং যাকে বলা হয়। বাধা না থাকার অর্থ হলো এখানে অন্য কোনো ভুল ব্যাখ্যার সুযোগ না থাকা, যেমন এই ব্যাপারে অজ্ঞতার কিছু না থাকা। দলিল পেশ করতে আমি ঠিকমতো বুঝলাম, তার যদি আংশিক কিছু বাদ থাকে তাহলে এটা বাধা। তার কাছে কোনো ভুল ব্যাখ্যা থাকে, এটা বাধাই যে এখন ভুল ব্যাখ্যা দিয়েছে। বর্তমান সমাজ যে এটা শুধুই গল্পের মতো বা আমাদের আগের থেকেও চলে আসতেছে, পরিচয় আমার ক্লাসমেট, প্রতিবেশী, এগুলো দিয়ে শয়তান ধোঁকা দিয়ে দেয়। এইসব গুলো একটা একটা করে কাটতে হবে। এই বাধাগুলো কাটার পরেও যদি এগুলোর উপর সে বলে যে এটা চলে, এটা বৈধ, উল্টা আরো বলে যে এই জিনিসটা যারা বাধা দিয়ে তারা বাড়াবাড়ি করছে, তখন এটাকে সম্পূর্ণ বলা যাবে যে কুফরি পর্যন্ত পৌঁছে গেছে। ডিক্লিয়ার দেওয়া তারপরও বাকি থাকবে, এটা হলো জাস্টিস, চিফ জাস্টিস যিনি অথবা জাস্টিস যারা আইনজীবী, তাদের সরকারিভাবে দায়িত্ব। কিন্তু বোঝার জন্য যথেষ্ট যে এই পর্যন্ত গেলে একজন মানুষ কুফরিতে পৌঁছে যায়। আল্লাহ সবাইকে হেদায়েত করুন, বুঝদান করুন।